ওয়ালাইকুম। কোরআন বাংলা চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমি পাক পবিত্রতা সম্বন্ধে বলেছি। আজকে আরও কিছু জানব। পবিত্রতা ইমানের অঙ্গ বা অর্ধেক। এ প্রসঙ্গে আমি আপনার অজু, গোসল এবং তায়াম্মুমের কথা বলেছি, অজুর পদ্ধতির কথা বলেছি, তায়াম্মুমের পদ্ধতি বলেছি। আজকে গোসলের পদ্ধতি। গোসল করার সময় ডান দিক থেকে শুরু করতে হবে। মুসলিম শরীফ 507 নম্বর হাদিস। মাইমানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু জন্য পর্দা করেছিলাম, আর তিনি জানাবাতের গোসল করেছিলেন। তিনি প্রথমে 2 হাত ধৌত করলেন, তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান এবং সেখানে কিছু লেগেছিল তা ধুয়ে ফেললেন। তারপর মাটিতে বা দেয়ালে হাত ঘষলেন এবং 2 পা ছাড়া নামাজের অজুর মতো উজু করলেন। তারপর তার সমস্ত শরীরের পানি পৌঁছালেন। তারপর একটু সরে গিয়ে 2 পা ধুলেন। বুখারী শরীফ 277 নম্বর হাদিস। আসলে এভাবে আমাদেরকে গোসল থেকে পবিত্রতা হতে হবে। আসলে মিলন, স্বপ্নদোষ, কামভাব, শুক্র নিগ্রত হলে শরীর অপবিত্রতা হয়। এই পবিত্রতাকে জানাবাত বলে। লজ্জা নাই, জানতে হবে। শরীর পাক নকলে নামাজ, কোরআন, রোজা কোনো কিছুই হবে না। যার কারণে আমাদের পবিত্রতা ইমানের অর্ধেক বা ইমানের অঙ্গ বলে আখ্যায়িত করেছেন। আসুন আমরা ইসলামকে জানি এবং আল্লাহর দেওয়া নির্দেশকে মানি। হাদিস কোরআনের আলোকে যেগুলো আছে সেগুলো আমরা সত্য বলে জানি এবং মানার চেষ্টা করি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।